আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় ওমান প্রবাসী ভাই, আপনাদের সকলের প্রতি আজকে একটা সতর্কতামূলক আবেদন করতেছি। এই মুহূর্তে ওমানের বিভিন্ন আনাচে কানাচে, ওমানের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিছু প্রতারক, তারা কিন্তু বিভিন্নভাবে এই মাছের যে জাল ধরে না, এই মাছের জালের মতো কিন্তু তারা বিভিন্ন জায়গা কিন্তু বসে রয়েছে। সাদা সিধা কিছু প্রবাসী বাংলাদেশি ভাই, যারা অত কোনো ফ্যাঁস গোজ বুঝে না, তাদেরকে কিন্তু টার্গেট করতেছে। আজকের ভিডিওটা ওই ওমান প্রবাসী ভাইদের জন্য, যারা ওমানে বিভিন্ন জায়গা হয়তো বা বিজনেস করতে চান বা বিজনেস ভিসা বানাইতে চান, ভালো একটা সুযোগ সুবিধা আপনাদের দরকার। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই ছোট ছোট কিছু দোকান আছে, মানে ট্রাভেলসের মতো আর কি, ট্রাভেলস এজেন্সির মতো। এটা বাংলাদেশি কিছু প্রতিষ্ঠান আছে ওমানের বিভিন্ন অঞ্চলে। এদের চালান কত, ছোট একটা বোর্ড বানাইয়া ওমানিরে দিয়া, একটা মানে বোর্ড দিয়া মানে লিখি দেয় অমুক ট্রাভেলস তমুক ট্রাভেলস। এদের কিন্তু চালান তেমন বেশি না। আর নিচে দিয়া বিভিন্ন রকমের ডিটেলস থাকে, তারা ভিসা করে দিব, তারা ইউরোপ ফাটাইব, তারা আপনারা বড় লাইসেন্স করে দিব। এগুলা সব একবারে প্রতারণা। অলরেডি ওমানের মধ্যে বিভিন্ন জায়গা কিন্তু কয়েকজন ধরা খাইছে। আমি আজকে আমার ওমান প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই সমস্ত প্রতারক থেকে আপনারা সতর্ক থাকবেন। এরা প্রথম মিঠা মিঠা কথা কইব, সুন্দরভাবে কথা কইব আপনার সাথে। 1000 রিয়াল নিব, 1200 রিয়াল নিব, 900 রিয়াল নেওয়ার পরে হঠাৎ করে আপনার কি বলবো যে আপনি আমারে কি করবেন করেন, আপনি কেস করেন, আইনে যান, টাকা কোথা থেকে দিব, ভিসা তো বন্ধ। তো ভিসা বন্ধ, তুই মানুষের কাছ থেকে টাকা কেন নেস? এই ধরনের কিছু প্রতারক। আমি ওই লোকগুলার আসলে নাম বলতে চাই না, কারণ নাম বললে হয়তো বা তার আত্মসম্মানে সরাসরি লাগবো, আর কোন ডিস্ট্রিক্ট সেটাও বলতে চাই না। আস্তে আস্তে আপনারা সবাই জানবেন এগুলা কোন জেলার মানুষগুলো এগুলা করে। তো আমি প্রবাসী ভাইদেরকে বলবো, আপনার যদি বিজনেস ভিসা লাগে, আপনি সরাসরি মক্তব সানাদে যান। মক্তব সানাদে গেলে তো আপনাকে পুরো ডিটেলস ওরা বলে দিব। আপনি কি ইনভেস্ট ভিসা করতে কি কি লাগে, কি কি ডিটেলস, কি কি কাগজপত্র লাগবে, সব কিছু মক্তব সানাদ থেকে বলে দিব। আপনারা ছোটোখাটো এই সমস্ত বাংলাদেশি প্রতিষ্ঠানে যান কেন? ছোট ছোট ট্রাভেলস দিয়ে, এই চায়ের দোকানের মতো ট্রাভেলস দিয়ে সে আপনারা কীভাবে ইনভেস্ট ভিসা করে দিব? একটা বিজনেস ভিসা করতে হলেও অনেকগুলা রুল কিন্তু ফলো করতে হয়। প্রথমত আপনার ব্যাংক ডিটেলস লাগবে, আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনি যে ব্যবসা করবেন, আপনি যে যে ভিসা বানাইবেন, ইনভেস্ট ভিসা, ওই ভিসা বানাইতে হলে কতগুলা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। এই ক্যাটাগরির মধ্যে এত টাকা ইনভেস্ট আপনাকে দেখাইতে হইবে, এই ক্যাটাগরিতে এত টাকা দেখাইতে হইব। আপনারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব সতর্কতা অবলম্বন করবেন। এই যে অনেক বাংলাদেশি ভাই ইউটিউবে কমেন্ট করতেছেন যে কেউ 1000 রিয়াল দিয়া পয়সা গেছেন, কেউ 900 রিয়াল দিয়া পয়সা গেছেন। অলরেডি এই সমস্ত প্রতারক থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। অনেকজন কিন্তু এই যে ছোট ছোট চায়ের দোকানের মতো ট্রাভেলস দিয়া বাংলাদেশিদেরকে থেকে টাকা নিতেছে, 500 রিয়াল 600 রিয়াল করে রোমানিয়া ফাটাইব, ইউরোপে ফাটাইব। আর ভাই, এই সমস্ত ট্রাভেলসের চালান কত? তারা 10-12টা টিকিট টেলিফোনের মাধ্যমে টিকিটগুলো বিক্রি করে কোনো রকমের দোকান চালা, তারা আপনারা ইউরোপ কিভাবে ফাটাইব? আপনারা যদি ইউরোপ যাইতেন চান, বড় বড় বিশ্বস্ত কিছু ট্রাভেলস আছে, বড় বড় ট্রাভেলস, এই সমস্ত ট্রাভেলসের সাথে আপনারা যোগাযোগ করেন। যে সমস্ত ট্রাভেলসের কিন্তু শাখা আছে, অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এরা জড়িত, এরা চাইলে করতে পারব। ছোট ছোট চায়ের দোকানের মতো যে ট্রাভেলসগুলো আছে, এদের কাছ থেকে টিকিট নেওয়াটাও রিস্ক। এরা অনেক সময় আপনাকে জাল টিকিট দিয়ে ধরা দিব হাতের মধ্যে। দেখা গেছে আপনি যাইবেন 15 দিন পরে, 15 দিন আগে সে যদি 200টা টিকিট বিক্রি করতে পারে, তো এই টাকাগুলো নিয়ে সে কিন্তু দোকান বন্ধ করে দিয়ে ফলাইব। এরকম বহুত আছে। তো আমি আজকে ভিডিওটি করতেছি এই কারণে, আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে সতর্ক করতেছি। আপনারা টিকিট যদি করেন, বড় বাংলাদেশি অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, বড় বড় অনেক প্রতিষ্ঠান আছে আমাদের বাংলাদেশি ভাইদের, ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা টিকিট করবেন। 2 রিয়াল বেশি গেলে ওইখান থেকে টিকিট করবেন, আসা যাওয়ার টিকিট ওইখান থেকে করবেন, তাহলে আপনার টেনশন করা লাগবে না। ছোট ছোট দোকান থেকে টিকিট করলে ওই টাকা মাইরও যাইতে পারে, অনেক সময় জাল টিকিট দিয়ে দেয়। অলরেডি একটা কিন্তু ফলাইয়া গেছে, 2-1 দিনের ভিতরে আপনারা নিউজ দেখবেন, হয়তো বা পাইছেন, একটা কিন্তু ফালাইয়া গেছে অনেক মানুষের টাকা নিয়ে। কারো থেকে 900 রিয়াল নিছে, 1000 রিয়াল নিছে। 1000 রিয়াল নিছিস যে তুই যে ভিসা করে দিবি, তোর নিজেরও তো বিল নেই, তুই ভিসা কিভাবে করে দিবি মানুষের?
আর যে মানুষের একটা ইনভেস্ট ভিসা করতে হলে আপনাকে যাইতে হইব মক্তব সানাদে। মক্তব সানাদ হইল সরাসরি লেবার অফিসের লগে জয়েন্ট। ট্রাভেলস অফিস থেকে ইনভেস্ট ভিসা আপনারা কিভাবে করে দিব? ট্রাভেলস অফিস তো হইলো এগুলা টিকেটের সাথে জড়িত, আর ট্যুরিস্ট ভিসা টিসা করে এগুলা এরা। হ্যাঁ, আবার কিছু কিছু ট্রাভেলস আছে যারা বড় বড় প্রতিষ্ঠান, তারা ছোটখাটো চায়ের দোকানের মতো দোকান, এরা আপনার ইনভেস্ট ভিসা কোথা থেকে করে দিব? তার বোর্ড বানাইছে মনে 60 রিয়াল দিই নাকি 70 রিয়াল দিই, এ আপনারা ইনভেস্ট ভিসা করে দিব। দুইটা ল্যাপটপ লইয়া বৈশা রয়েছে, আপনারা ইনভেস্ট ভিসা করে দিব। আপনারা বুঝলাম না কিভাবে 800-1000 রিয়াল জমা দেন এই সমস্ত লোকের কাছে। আপনার যদি ইনভেস্ট ভিসা লাগে, আপনি মক্তব সানাদে যান। বড় বড় বাংলাদেশি কিছু প্রতিষ্ঠান আছে, বড় বড় ট্রাভেলস আছে, ওনাদের সাথে আগে যাই আলাপ আলোচনা করেন। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আশা করি আমার বাংলাদেশি ভাইরা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।